বিশ্বের অনেক জায়গা চিনতেন না। 5ই আগস্ট সোমবার দিন যখন এই বাংলাদেশের খুনি হাসিনা ঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, তখন সারা বিশ্ব দেখতে পায় এই খুনিকে, এই লুটতরাজকে, এই লুটতরাজ কোন রাষ্ট্র স্বাধীন করেছিল। আজ আমরা নির্লজ্জা ভাবে এই বাংলাদেশে বসবাস করতে হয় কিছু লুটতরাজের কারণে। আবার আমরা দেখেছি অনেকে লেকচার দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, স্বাধীন 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 দেশ, স্বাধীন হয়েছিল বাংলাদেশ। কিন্তু আমরা 1 মাসে অনেক কিছু দেখেছি কেমন স্বাধীন করতে চায় আর তারা কেমন স্বাধীনভাবে চলতে চায়। যারা নেতৃত্ব দিতে চায় তাদের ঘরেই ভেজাল, তাদের ঘরেই মারামারি, তারা আবার দেশ রাষ্ট্র কেমনে পরিচালনা করবে। আমরা চাই সবার সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে আসুন ইসলামী আন্দোলনের পতাকার তলে আসি। ইসলাম মানে শান্তি। ইসলামের পতাকায় আসলে অবশ্যই শান্তি হবে ইনশাআল্লাহ। আগামী দিনের শান্তি, আগামী দিনের নির্বাচন, আগামী দিনের সরকার। আমরা নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমোনাই এই নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা দেখতে চাই। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। 24-এর রাজাকার, আওয়ামী লীগ, ইনকিলাব, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। সম্মানিত সহযোদ্ধা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন আল হাবিবি, সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা শাখা। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا শামে দক্ষিণ জবাসী আজকে এই সমাবেশের উদ্দেশ্যে দক্ষিণ চারবাড়ি কালসঘাট থেকে একটি মিছিল আমাদের সমাবেশ স্থলের দিকে নিয়ে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সমাবেশের পক্ষ থেকে সবল হোক, সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভেচ্ছা, সমাবেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া শাখা থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির মাতার মকট হযরত ওলামায়ে কেরাম, আমরা সেই দীর্ঘ 17টি বছর পরে বাংলাদেশ স্বাধীন পেয়েছি, ঠিক কিনা জোরে বলেন? দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশ স্বাধীন পেয়েছি। জালেম সরকার, জালেম হাসিনা, খুনি হাসিনা, শহীদ রাজার সরকার থেকে এই দেশের জনগণ মুক্তি পেয়েছি। সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। 96 সনে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, আল্লামা মামুনুল হকের পিতা আল্লামা আদিলুল হক রহমতুল্লাহ আলাইহি যখন
তখনকার জীবনে শাইখুল হাদিস ছিল, এত বড় শাইখুল হাদিস ছিল, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একজন বড় শাইখুল হাদিস ছিলেন। এই জালেম সরকার যখন 96 সনে ক্ষমতায় এসেছে, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার বারান্দায় নিয়ে গেছে। যখন নামাজের সময় হয়ে যায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ভাই নামাজের সময় হয়ে গিয়েছে, আমাকে একটু পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। জালিম স্বৈরাচার হাসিনা তার বেঈমান বাহিনী তাকে পানির ব্যবস্থা করে দেয় নাই, তাকে প্রস্রাব এনে দিয়েছে ওযু করার জন্য। এই জালিম সরকারের সর্বশেষ কি করেছে? শাইখুল হাদিস নায়েবে আমিনুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের জরমার গায়ে সর্বশেষ হাত দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এরপরে তার পতন ঘটেছে। একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলেই, সকালবেলা যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, আবার সন্ধ্যাবেলা সূর্য পশ্চিমে ডুবে যায়, ঠিক কিনা? আবার ডুবার পরে আবার পূর্ব দিক থেকে শুরু হয়। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, প্রত্যেকটা জিনিসের শুরু আছে, শেষও আছে, ঠিক কিনা? আমরা এটা শিক্ষা গ্রহণ করতে হবে, প্রত্যেকটা জিনিসের শুরু আছে, শেষ আছে। সম্মানিত ভাইরা আমার, আমি 1 মিনিটে বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি সেই ময়মনসিংহ গিয়েছিলাম 30 সালে মাহফিল করতে। মাহফিলে যাওয়ার পর মাহফিলের মধ্যে বিশাল ঝামেলা, মাহফিল হবে না। জিজ্ঞাসা করলাম মাহফিল হবে না কেন? মাহফিলের সভাপতি মাহফিল হতে দিবে না। কারণ কি? সভাপতি একজন আওয়ামী লীগের পাতি নেতা ছিলেন। এই পাতি নেতা নাকি হজ করেছে, নামের আগে আল হাজ লাগায় নাই, এই জন্য মাহফিল হবে না। মাহফিল কমিটির সাথে কথা বললাম, উনি কি খুব ভালো মানুষ। কথা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলছে, আমাদের এই 30 বাজারের দক্ষিণ পাশে 4টা টয়লেট আগাগাছ উনি একলা নিজে খেয়ে ফেলছে। 4টা টয়লেট। আমি আশ্চর্য হয়ে গেলাম। একজনকে জিজ্ঞাসা করলাম টয়লেট খায় কিভাবে? না, টয়লেট খাই নাই, টয়লেট বাজেট হয়েছে তো সেই টাকা মেরে খেয়ে ফেলেছে। সম্মানিত ভাইরা আমার, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে, ঠিক কিনা? প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তারপরে কোন বদমাইশকে, কোন চোরকে টয়লেট চুরি করতে দেওয়া হবে না, বদ্দি চুরি করতে দেওয়া হবে না। এর বিনিময়ে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে নারে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই জুলুমবাজদের আতঙ্ক, রাজপথের লাখো সৈনিক হযরত মাওলানা নুরুল ইসলাম মাহমুদী, হযরত মাওলানা নুরুল ইসলাম মাহমুদী সাধারণ সম্পাদক, যুব আন্দোলন দক্ষিণ এশিয়া থানা শাখা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ ও ভোলা উত্তর নেতৃবৃন্দ, অবস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সকল সংগঠনের ইউনিয়ন থানা নেতৃবৃন্দ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থানা কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, দেশবাসী, আমরা জানি এদের স্বাধীন হয়েছে, স্বাধীনতার 53 বছর পর হয়ে যাচ্ছে, বলেন ঠিক না ঠিক? কিন্তু এদের স্বাধীন কেন হয়েছিল? মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, মা বোন তাদের ইজ্জত ফিরে পায়, গরিব দুঃখী মেহনতি মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন আসে। কিন্তু স্বাধীনতার 53 বছর পর হয়ে যাওয়ার পর
পর আমরা কি দেখছি, যারাই ক্ষমতার মস্তকে বসে, যারাই বাংলাদেশের ক্ষমতায় আসে, তারা জনগণের শাসক নয়, বরং জনগণের শোষকে রূপান্তরিত হয় বলে। তারা দেশের আত্মচাত করে, লুটপাট করে, দুর্নীতি করে, ভাগন পাড়া করে, বিদেশে বাড়ি করে, গাড়ি করে। এর একমাত্র কারণ হলো এই সমস্ত সম্পদ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের মধ্যে আল্লাহর পরিচয় নাই, নবীর পরিচয় নাই, কোরআনের পরিচয় নাই। এই দম্পতিদেরকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় বসাবেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় বসাবেন। বাংলাদেশের তাওহীদি জনতার কোনো পরিবর্তন আসবে না, আসবে না, আসবে না। এই জন্যই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, ঐতিহাসিক স্লোগান দিয়েছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চর্ম নয়। এই জন্য এই বাংলাদেশকে নতুন ভাবে করতে, বাংলাদেশকে সুজলা সৌন্দর্য কোরআনের বাংলা করতে, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প কোন দল বাংলার জমিনে নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সম্ভব, পীর সাহেব চর্ম নয় পক্ষে সম্ভব। এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করা। এই জন্য আসুন আমরা মুসলমান কিয়ামত পর্যন্ত এই আদর্শহীন, চরিত্রহীন এদেরকে ক্ষমতায় বসাবেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন আসবে না। এজন্য সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, উদাত্ত আহ্বান জানাবো, এখন বাংলাদেশের মধ্যে দেখবেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 5 তারিখ। এই স্বাধীনতার পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের 18 জন কর্মী শহীদ হয়েছে। হাজারের ওভার কর্মী হাসপাতালে আহত অবস্থায় আছেন। যেই মুক্ত শহীদ হয়েছেন এই মুক্তি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী। এই জন্য আমরা বলতে পারি দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার মহানায়ক শেখে চরমনায়। এই জন্য যারা এই বাংলাদেশ নিয়ে বর্তমানে সিনেমিনি খেলছেন, আপনারা শুনে রাখেন, আপনারা শুনে রাখেন, জালিমের পরিণতি ভালো হবে না, জালিমের পরিণতি ভালো হবে না, অত্যাচারের পরিণতি ভালো হবে না। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সৈয়দ রাজাউল করিমের বাংলাদেশ, আগামী বাংলাদেশ শাইখে চরমনায় বাংলাদেশ, পীর শেখ চরমনায় বাংলাদেশ জিন্দাবাদ করে ঠিক থাকবে। আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, অবশ্যই সাবিরিন। ধন্যবাদ জনাব মাহমুদ সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মুফতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ইমাম ও উলামা ঐক্য পরিষদ দক্ষিণ এশিয়া থানা শাখা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله المولانا العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত ভোলা জেলার উত্তর ও দক্ষিণের সমস্ত কেন্দ্রীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং দক্ষিণ এশিয়া থানার দায়িত্বশীল সমস্ত নেতাকর্মীরা এবং আগত সমস্ত থানা থেকে নেতাকর্মীরা এবং তাওহীদি জনতা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের সর্বপ্রথম কথা হইল, আমরা সর্বপ্রথম আমাদের যে পরিচয়, সেই পরিচয় আমরা একজন মুসলমান। আমরা সর্বপ্রথম কি ভাই? মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। এই বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র
হওয়ার জন্য এই জাতিকে, মুসলমানকে রক্ত দিতে হয়েছে। আপনারা জানেন, আমরা সর্বস্থানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, অনেকে কিছু কিছু বিধিবিধান পালন করি, কিন্তু এর দ্বারা আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্র সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরকে ইসলামের শাসনের ভিতরে আওতাধীন নিয়ে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হিসাবে আল্লাহর কাছে আমরা মনোনীত হব না। আপনারা জানেন, আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমাদের দেশ ভাগ হয়েছে, ইসলামের ভিত্তিতে আমাদের দেশ ভাগ হয়েছে। আমাদের দেশকে নামকরণ করা হয়েছে ইসলামের ভিত্তিতে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ, কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোন মুসলমান শাসক, যদিও তারা নামে মাত্র শাসন করেছে মুসলমানের ভিত্তিতে, তারা ইসলামের দোহাই দিয়ে সকলেই ক্ষমতায় আসছে, কিন্তু ইসলামকে তারা সংসদে কেউই বাস্তবায়ন করেনি। ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় আসে, কিন্তু ইসলামকে বাস্তবায়ন করে না। এটা তারা আমাদেরকে ধোঁকা দেয়, বারে বারে ধোঁকা দেয়, বারে বারে আমাদেরকে ধোঁকা দিতেছে। আর আমরা বারে বারে সরল মনা সাধারণ মুসলমান আমরা ধোঁকা খাইতেছি। আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান ধোঁকা খায়ও না, কাউকে সে ধোঁকা দিতে জানেও না। এবং মুসলমান কোনোদিন এক গর্তে দ্বিতীয়বার পা দেয় না। একবার যেখানে ধোঁকা খায় সেখানে দ্বিতীয়বার যায় না। আপনারা জানেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই দেশ দ্বিতীয়বার স্বৈরাচারের হাত থেকে আমাদের দেশ রক্ষা হয়েছে, আমাদের দেশকে স্বাধীন করা হয়েছে স্বৈরাচারের হাত থেকে। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত 1 মাস অতিবাহিত হয়েছে। সারা বাংলাদেশের চিত্র এই দেশের সমস্ত মানুষের, জনগণের কাছে প্রকাশ্যভাবে আমরা দেখতে পেয়েছি কি আমরা স্বৈরাচারের